আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামীমা কুকিং স্টুডিও। আমি আপনাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, তবে কোনো রান্নাবান্না করে দেখাবো না, রান্নারই একটা প্রয়োজনীয় জিনিস দেখাবো, ব্রেড ক্রাম্ব। আমি ব্রেড ক্রাম্বটা পাউরুটি টুকরো দিয়ে কিভাবে করছি সেটা আপনাদের দেখাবো। তার আগে আমি বলে নিই, এই ব্রেড ক্রাম্বটা আমরা অনেক উঁচু দাম দিয়ে কিন্তু মার্কেট থেকে কিনি, কিন্তু সহজভাবে আমরা এটা বাড়িতেই করে নিতে পারি। কিভাবে আমরা সহজেই করে নিতে পারি এবং তার একটা শর্টকাট রেসিপি আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। আসুন দেখি আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে কয়েক টুকরো পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিব। আপনি কেটেও নিতে পারেন, ছিঁড়েও নিতে পারেন, এতে কোনো ইয়ে না, কারণ এগুলো আমরা ব্লেন্ডই করব, কোনো সাইজ করার দরকার নেই, ছিঁড়েও নিতে পারেন। আমি এই টুকরোগুলো এখন ব্লেন্ডারে জগে নিয়ে নেব। আর এখানে আমি আপনাদের বলি, আপনারা যদি ব্রেড ক্রাম্ব কালারফুল করতে চান, যে কালার করবেন সেই কালার এখানে ব্যবহার করবেন। ব্লেন্ড করার সময়তেই কালারটা দিয়ে দিলে সব পুরোটাই ভালোভাবে কালারটা পৌঁছায়। এখানে যদি আপনি ইয়েলো কালার করতে চান ইয়েলো কালার দিবেন, ফুড কালার, অথবা যদি আপনি অরেঞ্জ কালার করতে চান তাহলে অরেঞ্জ দিবেন। আমি এখানে দুটো মিক্সড কালার দিলাম, কয়েক ফোঁটা অরেঞ্জ কালার দিয়েছি, কয়েক ফোঁটা ইয়েলো কালার দিয়েছি। যদি আমি অরেঞ্জ করতে চেয়েছিলাম, কিন্তু আমার দেখলাম অরেঞ্জ কালারটা একটু কম আছে। আপনারা যে কালার করবেন সেই কালার এখানে ব্যবহার করবেন। তারপরে এই পাউরুটির টুকরোগুলোকে একটু ব্লেন্ড করে নেবেন। দেখেন আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি, ঝুরঝুরা করে। দেখেন কালারগুলো সব জায়গায় পৌঁছেছে। এই জায়গাতে কালার দিলে আপনারা পাউডার কালারও ব্যবহার করতে পারেন, এখানেই দিবেন। আপনি লিকুইড দেন কিংবা পাউডার কালার এখানেই দিবেন। এবার আমি এই পাউরুটির এই টুকরোগুলো আমি এখন ভেজে নেব, গুঁড়োগুলোকে। এখন তাওয়ায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, খুব কম জালে এগুলোকে আমার ভেজে নিতে হবে। এগুলো বেশি আছে যদি আমি করি বা বেশি জাল দিয়ে যদি এটা আমি ভাজি তাহলে খুব সহজে পুড়ে যাবে। এই জন্য খুব কম জালে এটাকে আমার নেড়ে চেড়ে আমাকে তৈরি করে নিতে হবে, একটু মুচমুচে হয়ে যাবে। দেখেন এখানে আমি দুই রকমের ব্রেড ক্রাম্ব আপনাদের দেখাচ্ছি, একটা করে দেখালাম আর একটা আমি আপনাকে বলছি। একটা হচ্ছে পাউরুটির আমি সাদা অংশ দিয়ে করলাম, অপর অংশটা হচ্ছে যেই ব্রাউন অংশ চারদিকে থাকে সেই ব্রাউন অংশ, এবং পাউরুটির ওপরে এবং নিচে যে শক্ত অংশগুলো থাকে ব্রাউনের, যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি না খাওয়ার কাজে বা ইয়েতে, সেগুলো দিয়ে আপনি এভাবেই ব্রেড ক্রাম্ব করে নিতে পারেন। আমি যেভাবে ব্রেড ক্রাম্ব দেখালাম এভাবেই ওই ব্রাউন অংশগুলোকে ছোট ছোট টুকরো করে আগে ব্লেন্ডারে জগে নিয়ে ওগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি এবং তারপরে একইভাবে ভেজে নিয়েছি। এই যে আমার হয়ে গেল দুই রকমের ব্রেড ক্রাম্ব। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা খুব বেশি কিছু না, কিন্তু আমরা অনেক সময়তে হাতের কাছে ব্রেড ক্রাম্ব পাই না বলে অনেক অসুবিধায় পড়ি। এভাবে আপনারা ব্রেড ক্রাম্ব বাড়িতে তৈরি করে নেবেন, তাতে সাশ্রয়ী হবে, আবার সহজে করতেও পারবেন এবং পাউরুটির কোনো অংশ বাদও যাবে না। আজ তাহলে যদি আপনাদের আমার রেসিপিটা পছন্দ হয় তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।